আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বুটস্ট্র্যাপ 5। তো বুটস্ট্র্যাপ 5 কি, কেন ইউজ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে ইউজ করতে হয়। বুটস্ট্র্যাপ 5 ইউজ করে আপনি কি কি সুবিধা পেতে পারেন ডিটেইলস আলোচনা করব। তো এটা নিয়ে বুটস্ট্র্যাপ 5 নিয়ে একটা টিউটোরিয়াল সিরিজ তৈরি করব। তো যাই হোক, এখানে আমি কিছু বুটস্ট্র্যাপ 5 এর বুটস্ট্র্যাপ 5 সম্পর্কে ডিটেলস কিছু লিখে রাখছি। এটা আমি স্টেপ বাই স্টেপ একটু বুঝিয়ে বলছি। আচ্ছা, Bootstrap 5 is the newest version of Bootstrap, which is the most popular HTML, CSS and JavaScript framework for creating responsive mobile first websites. এর এটা বোঝাচ্ছে যে বুটস্ট্র্যাপ 5 এর বুটস্ট্র্যাপ হচ্ছে এটা বুটস্ট্র্যাপ 5 এর একটা নিউ ভার্সন বা নতুন একটা ভার্সন। এটা বুটস্ট্র্যাপ 5 একটা নতুন ভার্সন। তারপর হচ্ছে এটা হলো খুবই একটা জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। কিসের? HTML এবং CSS এন্ড জাভাস্ক্রিপ্ট। এই যে HTML, CSS এন্ড জাভাস্ক্রিপ্ট মিলে একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য। ফ্রন্ট এন্ড বলতে ওয়েবসাইট ডিজাইনের জন্য বা ওয়েবসাইট ডিজাইন ক্রিয়েট করার জন্য একটা ফ্রেমওয়ার্ক যে ফর ক্রিয়েটিং রেসপন্সিভ। এটা হচ্ছে এই ফ্রেমওয়ার্কটা তৈরি করা হচ্ছে রেসপন্সিভের জন্য এবং মোবাইলে এবং প্রত্যেকটা ডিভাইস যেন ফাস্টলি কাজ করে এর জন্য, এবং খুব সহজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায় বুটস্ট্র্যাপের মাধ্যমে। ঠিক আছে, যেটা হচ্ছে যে আমরা যদি একটা ওয়েবসাইট ডিজাইন করি, সাপোজ এটা ধরেন একটা ডিজাইন, এটা আমার তৈরি করতে গেলে অনেক সিএসএস লিখতে হবে, বাট আমার খুব বেশি একটা সিএসএস লিখতে হবে না, কারণ বুটস্ট্র্যাপটা আমি যখন ইনস্টল করব তখন এর মধ্যেই সিএসএসগুলো বিল্ট ইন অনেক সিএসএস থাকে। বলতে গেলে ম্যাক্সিমাম সব 95% সিএসএস থাকে। সো আর হচ্ছে এটা একটা খুবই পিওর রেসপন্সিভ। যে রেসপন্সিভ বলতে হচ্ছে যে ছোট বড় এবং মিডিয়াম যে কোনো ডিভাইসে যখন ওয়েবসাইট সার্চ করে ওয়েবসাইটটা দেখবে তখন ওটা প্রত্যেকটা ডিভাইসে সে কমফোর্টেবলভাবে শো করবে। এটা হচ্ছে রেসপন্সিভ। এরপর আসে যে বুটস্ট্র্যাপ 5 ভার্সেস বুটস্ট্র্যাপ 3 এবং 4। বুটস্ট্র্যাপ 5 এবং 3 এবং 4 এর মধ্যে পার্থক্যটা বোঝাচ্ছে বলছে এখানে। Bootstrap 5 supports the latest stable releases of all major browsers and platform. Bootstrap 5টা হচ্ছে লেটেস্ট যে ব্রাউজারগুলো আছে সেগুলোতে সাপোর্ট করে। লাইক আপনার হচ্ছে ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা, এগুলো হচ্ছে ব্রাউজার। তো এগুলো আপডেট ভার্সন থাকতে হবে বা লেটেস্ট ভার্সন থাকতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে Internet Explorer 11 and down is not supported. Bootstrap 5 Internet Explorer নামে বাই ডিফল্ট একটা ব্রাউজার আছে। এই যে এটা এই যে আপনার এটা আমরা সবাই জানি যে উইন্ডোজ 7 এর মধ্যে আছে যে ইন্টারনেট এক্সপ্লোরার, এটা সাপোর্ট করে না। এরপর ডাউনলোড ইজ নট সাপোর্টেড, তার মানে ডাউন ইজ নট সাপোর্টেড। এটা হচ্ছে যে অন্যান্য যে ব্রাউজারগুলো আছে এগুলো ওল্ড ভার্সন সাপোর্ট করে না বুটস্ট্র্যাপ 5-এ। তাহলে আমরা বুঝতে পারলাম যে বুটস্ট্র্যাপ 5 লেটেস্ট ভার্সনের যে ব্রাউজারগুলো আছে এগুলোতে সাপোর্ট করে। তারপর ইন্টারনেট এক্সপ্লোরার যেটা বাই ডিফল্ট থাকে উইন্ডোজে, এইটা সাপোর্ট করে না এবং ওল্ড ভার্সনও সাপোর্ট করে না অন্য ব্রাউজার। ওকে, এরপর এই কথাটা কি বলছে এটা একটু বুঝবেন। দ্য মেইন ডিফারেন্সেস বিটুইন বুটস্ট্র্যাপ 5 and Bootstrap 4, 3 and 4 is that Bootstrap 5 has switched to JavaScript instead of jQuery. এটা হচ্ছে যে আগে আমরা বুটস্ট্র্যাপ ইনস্টল করলে জাভাস্ক্রিপ্টের
bootstrap min.js jQuery min.js এই ফাইলগুলো লাগতো, এখন আর লাগবে না। এখন এগুলো মিলিয়ে যে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টেই মিল দিয়ে জাস্ট শুধু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা বান্ডেল জাভাস্ক্রিপ্ট তৈরি করা হয়েছে, তো ওইটাই শুধু আমরা ইনক্লুড করলেই চলবে। তাহলে আমি এটা যখন কাজ করব প্র্যাকটিক্যালি তখন খুব সহজে বুঝতে পারবেন। এরপর যেটা হচ্ছে যে Bootstrap5 get started, Bootstrap শুরু করার কি, আচ্ছা এটা আমি পরে কিভাবে আপনি শুরু করবেন এই বিষয়টা আর কি আমি পরে বলছি এটা। তো হোয়াট ইজ Bootstrap? তো এর আগে যা বলছি ওই এটা আসলে এটা যদি সংজ্ঞা দিতে চাই তাহলে সিমে, তারপরও এখানে ডিটেলস একটু বলা আছে। Bootstrap is free front-end framework for faster and easier web development. এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের, বুটস্ট্র্যাপটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য। ফ্রন্ট এন্ড বলতে হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটে যা দেখছেন, যে ইমেজ, টেক্সট, ভিডিও যা দেখছেন, এগুলো এই কন্টেন্টগুলো দিয়ে যে একটা ওয়েবসাইট ডিজাইন করে, এটা হলো ফ্রন্ট এন্ড। আপনি যা দেখছেন এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য এই বুটস্ট্র্যাপের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে ফ্রেমওয়ার্ক যে বুটস্ট্র্যাপটা, তো HTML এবং CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়েছে। তো হলো ফাস্টার অ্যান্ড ইজিয়ার, খুব দ্রুত কাজ করে এবং খুব সহজে একটা ওয়েবসাইট আপনি ডেভেলপমেন্ট মানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা করতে পারবেন খুব সহজে। এরপর হচ্ছে বুটস্ট্র্যাপ ইনক্লুডস HTML, ওকে, Bootstrap includes HTML and CSS based design templates for typography, forms, buttons, tables, navigation, models, images, carousels and many others, as well as optional JavaScript plugins. এটার অর্থ হচ্ছে যে HTML এবং CSS বেসড যে টেমপ্লেট বা যে ডিজাইন করা হয় HTML এবং CSS দিয়ে, এর কিছু টাইপোগ্রাফি, বিভিন্ন কিছু অপশন আছে, যেমন টাইপোগ্রাফি, ফর্মস, বাটন, এগুলো কাজ করতে করতে বুঝবেন যে টাইপোগ্রাফি হচ্ছে বিভিন্ন ধরনের টেক্সট। তারপরে ফর্মস, যে আপনি যখন একটা মেইল একজনের কাছে ওয়েবসাইটের মাধ্যমে একটা মেইল আপনি করবেন, যে এই মেইলটা তখন তো আপনি ফিল আপ করতে, ওই ধরনের হচ্ছে মেইল। তার বাটন ক্রিয়েট করা আছে, টেবিল ক্রিয়েট করা আছে, নেভিগেশন মানে নেভিগেশন মেনু ক্রিয়েট করা আছে, জাস্ট আপনি ইউজ করবেন বোঝা মডেল, সেগুলো যখন ইউজ করবো তো সহজেই বুঝবেন, ঠিক আছে। আর যে অপশন জাভাস্ক্রিপ্ট প্লাগইনস, যে জাভাস্ক্রিপ্ট প্লাগইনস হচ্ছে আপনার যে বিভিন্ন ধরনের জাভাস্ক্রিপ্ট প্লাগইনস এখানে অ্যাড করা যায় বা অ্যাড করা আছে, এগুলো জাস্ট আপনি বুঝে ইউজ করবেন। ওকে, এরপর হচ্ছে যে বুটস্ট্র্যাপ, এটা কি বলছে, বুটস্ট্র্যাপ অলসো গিভস ইউ দ্য অ্যাবিলিটি টু ইজিলি ক্রিয়েট রেসপন্সিভ ডিজাইন। বুটস্ট্র্যাপ দিয়ে খুব সহজে একটা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করা যায়। লাইক আমি এর আগে বলছি যে বিভিন্ন ডিভাইস, শুধু যে কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে আপনার একটা ওয়েবসাইট সার্চ করবে যে কোনো, যে তা নয়, সে একটা স্মার্টফোন থেকে করতে পারে, ট্যাব থেকে করতে পারে, বিভিন্ন জনের বিভিন্ন ডিভাইস থেকে আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারে। সো এটা যাতে আপনার কমফোর্টেবলভাবে শো করে, লাইক আপনি ডানে বামে টানতে হবে না, জাস্ট ওপরে নিচে টানলেই চলবে, ঠিক আছে। যাই হোক, তো এটা হলো রেসপন্সিভ, যখন কাজ করবে খুব সহজে বুঝবেন। What is a responsive web design? যে একটু আগে যেটা বলছি সেম এটাই। The responsive web design is about creating websites which automatically adjust themselves to look good on all devices, from small phones to large desktop. সেম আমি একটু আগে যা বলছি আর কি, যে প্রত্যেকটা ডিভাইসে খুব সুন্দরভাবে আপনার ওয়েবসাইটটা শো করে এইটা। এরপর why use Bootstrap, মানে বুটস্ট্র্যাপ কেন ইউজ করবেন? Easy to use. Anybody with just basic knowledge of HTML and CSS can start using Bootstrap. বুটস্ট্র্যাপটা আপনি শুরু করতে গেলে আপনি যে নলেজ থাকতে হবে HTML এবং CSS সম্পর্কে মোটামুটি নলেজ থাকলে আপনি বুটস্ট্র্যাপটা ইউজ করতে পারবেন। তার রেসপন্সিভ ফিচার্স, হ্যাঁ, তো রেসপন্সিভ ফিচার্স হচ্ছে বুটস্ট্র্যাপ রেসপন্সিভ
CSS adjust to phone, tablets and desktop. তো যে একটু আগে বলছি যে রেসপন্সিভ হচ্ছে যে আপনার যে CSS অ্যাডজাস্ট থাকে, এটা আপনার বুটস্ট্র্যাপেই বাই ডিফল্ট থাকে। আপনি এই বুটস্ট্র্যাপটা ইউজ করলে আপনি আর রেসপন্সিভটা খুব পিওর হবে এবং যে কোনো ডিভাইসে এটা শো করবে। ওকে, এবার মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ ইন বুটস্ট্র্যাপ, মোবাইল ফার্স্ট স্টাইলস আর পার্ট অফ দ্য কোর ফ্রেমওয়ার্ক। সেম আপনার যেই স্টাইল করা হবে যে বুটস্ট্র্যাপে একটা যে মোবাইল খুব সহজে ফার্স্টলি কাজ করার জন্য কোর ফ্রেমওয়ার্ক, এটাকে আপনি যে স্টাইল CSS একটা কোর ফ্রেমওয়ার্ক আছে, ফ্রেমওয়ার্কটা বুটস্ট্র্যাপে আছে। ওকে, ব্রাউজার কম্প্যাটিবিলিটি, আমি একটু আগে বলছি যে কোন কোন ব্রাউজারে করবে, সাপোর্ট করবে। Bootstrap5 is compatible with all modern browser. That means হচ্ছে all modern মানে লেটেস্ট যেই ব্রাউজারগুলো আছে, লেটেস্ট ভার্সনগুলো আছে ওইগুলো সাপোর্ট করবে, লাইক ক্রোম, ফায়ারফক্স, এজ, সাফারি অ্যান্ড অপেরা। এখানে একটা নোট আছে, এই নোটটা কি সেটা, দ্যাট ইফ ইউ need support for IE internet explorer যেটা হচ্ছে i11 and down, you must use either Bootstrap4 or Bootstrap3। এটা হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটটা ইন্টারনেট i11 এবং ওল্ড ভার্সন যে ব্রাউজারগুলো আছে ওইগুলাতে যদি আপনি শো করাতে চান তাহলে আপনি Bootstrap4 এবং Bootstrap3টা ইউজ করতে হবে, Bootstrap5 এ হবে না, এটা বুঝেছি। ওকে, হোয়ার টু গেট Bootstrap5। তো বুটস্ট্র্যাপটা আপনি কোথায় মানে কি কোথায় থেকে শুরু করবেন বা এটা বোঝানো হচ্ছে। দেয়ার আর 2 ওয়েজ টু স্টার্ট ইউজিং Bootstrap5 অন ইউর ওন ওয়েবসাইট। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি দুইটা ওয়েতে বুটস্ট্র্যাপটা আপনি এই বুটস্ট্র্যাপ ইউজ করতে পারেন। একটা হলো ইনক্লুড Bootstrap5 ফ্রম CDN, দ্যাট মিনস কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা হচ্ছে জাস্ট আপনি লিঙ্কটা আপনি অ্যাড করে দিবেন আপনার ফাইলে, তখন এটা কাজ করবে, বাট তখন আর ডাউনলোড করতে হবে না। তবে CDNটা ইউজ করতে গেলে আপনার ইন্টারনেট কানেক্ট থাকতে হবে, ঠিক আছে। আপনি ধরেন কি বলে লাইভ সার্ভারে কাজ করলে তো অবশ্যই ইন্টারনেট লাগে, বাট আপনি যে আপনার পার্সোনাল পিসিতে কাজ করতেছেন, হ্যাঁ, তখন আপনার ওই বুটস্ট্র্যাপে CDNটা ইউজ করলে আপনার ইন্টারনেট কানেক্ট থাকতে হবে, কারণ হচ্ছে বুটস্ট্র্যাপটা ডেলিভারি দেবে ইন্টারনেটের মাধ্যমে, ওই যে অন্য একটা সার্ভার থেকে ওই কোডগুলো ডেলিভারি দেবে। তো এটা হল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ঠিক আছে। If you don't want to download and host Bootstrap5 yourself, you can include it from a CDN। এটা হচ্ছে যে আপনার ডাউনলোড করতে হবে না, আপনি যদি ইউজ করতে চান CDNটা ডাউনলোড করা লাগবে না, ঠিক আছে। তারপর আপনি ডাউনলোড করেও পারবেন, তখন ইন্টারনেট কানেকশন থাকতে হবে না। তাহলে আমরা বুঝলাম যে আসলে বুটস্ট্র্যাপ কি, কেন, কিভাবে কাজ করে, কেন কাজ করে, কি উপকার, এই বিষয় সম্পর্কে আমরা জানলাম। এরপর টিউটোরিয়ালে আমরা প্র্যাকটিক্যালি ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে বুঝবো। আমরা এরপরে যেটা নিয়ে আলোচনা করব তা হলো কিভাবে CDN ইউজ করা হয়, যেটা ইনস্টল করা হয়, বুটস্ট্র্যাপ কিভাবে ইনস্টল করা হয়। তারপরে ইনস্টল দুইভাবে করা যায়, একটা হলো CDN, তারপর একটা ডাউনলোডের মাধ্যমে, যেখানে লেখা আছে যে ডাউনলোড Bootstrap5 ফ্রম getbootstrap.com, এই ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে করতে পারেন বা CDNটা ইউজ করতে পারেন। তো আমি এর পরে টিউটোরিয়ালে CDNটা কিভাবে ইউজ করে, তারপর ডাউনলোড করে কিভাবে ইউজ করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং ছোট একটা প্রোগ্রামের মাধ্যমে সরাসরি দেখাবো। তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ। আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলের ভিডিওসগুলো যদি ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর আপনার ভাই ব্রাদার বা ফ্রেন্ডসরা যদি শিখতে চায় এই চ্যানেলটি, আপনি তাকে বলতে পারেন যে ওকে এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবা। সো আপনার যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন। তো আমার একটা পেজ আছে এই নামে, যে SM সফট কোডার নামে একটা পেজ। এই পেজের মধ্যে বিভিন্ন কিছু নিয়ে
বিভিন্ন কিছু পোস্ট করা হয়, এগুলো আপনাদের উপকার হবে এবং এই পেজটি লাইক দিয়ে রাখবেন, আপডেট অনেক কিছু দেখতে পারবেন। আর আমার ইউটিউব চ্যানেল এসএম সফট কোডার, এটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।